নমস্কার বন্ধুরা, একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, এঁচোড় দেখেই বুঝতে পেরে গেছেন আজ এঁচোড়ের রেসিপি দেখাবো। এটা দেখানোর কিছু নেই, প্রত্যেক ঘরে ঘরেই এখন এঁচোড় রান্না হচ্ছে, আর এটার মধ্যে নতুনত্ব করার কিচ্ছু নেই। তবে হ্যাঁ, কিছু বলার আছে। এই এঁচোড়টা আমার বোনের শ্বশুরবাড়ির গাছের। আর আজকের ভিডিওটা সব থেকে বিশেষত্ব কি জানেন তো? আমার বোনের শাশুড়ি মা উনি নিজের হাতে কেটে আমার জন্য পাঠিয়েছেন, কারণ জানে আমি এই চেহারা নিয়ে বটি দিয়ে কাটতে পারি না। তো তার মধ্যে চলে এলো আমার ইনগ্রিডিয়েন্টস: জিরে বাটা, টক দইটা আগেই দেখিয়েছি, যেহেতু শুভ আমার রান্নাটা যেন খুব সুস্বাদু হয়, তাই টক দই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতাটা অপশনাল, আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে রয়েছে, আর জিরে বাটা। দেখতে দেখতে কড়াইতে তেজপাতা, পেঁয়াজ এবং একটা শুকনো লঙ্কা আর কিছু জিরে ফোড়ন দিয়ে আমি রান্নাটা শুরু করে দিলাম। আর এই তেজপাতাটা জানেন তো, আমার ছোট বোনের বাড়ির গাছে, এখানে না, ময়নাগুড়ি, তাদের বাড়ির গাছে। আর খুব সুন্দর গন্ধ না। এখন বাজারে যেসব তেজপাতা পাওয়া যায় সেগুলো দেখতে আসলে গন্ধ কিন্তু নেই, মশলাটা কষানো প্রায়, তাই না? দেখে মনে হচ্ছে না? তার আগে আলুটা ভেজে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, ভেজে ওটা সাইড করে রেখেছিলাম। যেই নাকি মশলা কষানো হয়ে গেল, আলুটা এবার কষানো মশলার সঙ্গে দিয়ে দিলাম। আর এঁচোড়টা তো ভাপিয়ে রেখেছিলাম, সামান্য একটু জল রেখে দিয়েছিলাম যাতে এঁচোড়ের ফ্লেভারটা থাকে, পুরো জলটা ঝরিয়ে রাখিনি। আর বন্ধুরা, আমার হাজব্যান্ড আমাকে স্ট্যান্ড কিনে দিয়েছে মোবাইলের, কিন্তু ওই যে জাতের স্বভাব বলে না, স্বভাব যায় না মরলে, কিছুতেই ওটা ব্যবহার করে উঠতে পারি না। তাই এক হাতে মোবাইল আর এক হাতে খুন্তি নিয়ে একটু তো অসুবিধা হয়। আমি জানি আমার বন্ধুরা আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন। অবশ্যই তোমরা ভালোভাবে দেখো। এই ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে ততক্ষণ একটু অন্য কাজ সেরে নিই। আর হ্যাঁ, দুটো জিনিস, কিন্তু দুটো না, তিনটে জিনিস আমি স্কিপ করে গেছিলাম। কি বলুন তো? এই ঘি, চিনি এবং গরম মশলা, এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দেখানো হয়নি। আর ঘিটা কিন্তু আমাদের বাড়ির, আমার বোনের বরের ব্যবসার এই জিনিসটি আমাদের বাড়িতেই থাকে। তো ঘি, চিনি আর গরম মশলা তো লাগবেই। টক দইটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ধনে পাতাটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না, আমরা দিই না, কিন্তু এখন দেখি কেউ কেউ দেন, দেখে একটু ট্রাই করলাম। দেখেও তো শিখতে হয় না, তবে ভালো লাগে না খুব একটা, দিয়েছি। আপনারা কিন্তু চাইলে স্কিপ করে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সকলের কুশল কামনা করি। আর এক হাতে নাড়তে চাড়তে ভিডিও তুলতে খুবই অসুবিধা হচ্ছে, তাও আপনাদের জন্য এই রেসিপিটি আমি রান্নাটা বাটিতে ঢেলে তারপরে আপনাদের দেখালাম। কেমন